মাইয়ার লাগিয়া বিয়া ঠিক করছে, মাইয়ার লাগিয়া বিয়া ঠিক করছে। আইসে পরে ধর মাইসে জিগায় কিরম জামাই কিরম, জামা ফাস্ট ফুড 8 অল্প কুতুরের লাগে 6 ফুট হয় না। আর্মিতে করেছে পরে টান দিয়া লয়ে গেছে গা এইরকম। জামাই ডাক, গায়ের রং কয় ফর্সা, চেহারা অন্যরকম। ফলার জামাইয়ের বর্ণনা দিতেছে, কয় জামাই মার্শাল্লাহ লম্বা চূড়া, চেহারাও মার্শাল্লাহ ফকুকে ফুনফুন না, সব গুল দিয়া মার্শাল্লাহ বালা। সাইড বিরাট 4টা ফাঁকা ঘর, তারা 4 ভাই 4 জন বিদেশ থেকে। জামাইয়ে বিয়ার লাগিয়ে আইসে, না হইলে আইল না হইলে। এমনি যে বুঝাইতে আছে সকলরে কইতে আছে, লগের একবারাই জিগায় নামাজ পড়েনি, কইটা তুই জিগাইছি না কি গজবে ধরছে। এই মুরব্বীরারে জিগাইও, এবারেও বিয়া করতে গেছে পরে গেছে তো না সাইটো আইসে পরে জিগাইও, মুরব্বীরাইয়া জিগাইছে জামাই এই ফজরের নামাজ কয় রাকাত জিগাইছে না ও আগে তারারে। আর অহন দইতা নাই, অহন কামাই বালানি, বিদেশ কয়টা বেতন পায়, কয় বছর থাকতে পারবো, তে গরুর মতো তা জানি বড় কয় না। জামাই বিচারে জামাই টেহা বালানি, উডানো 4 বিটার 4টা ঘর আসেনি, তারা লাডি লইয়া খেলুইলে গ্রামের তারা দৌড়ায়নি, দল করেনি, দল বড় আর দল কহে না। জামাই এদিনে জামাই করে, জামাই হইল 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কিনা কও? মুরব্বীরা দেখলে সে আরো বয় না, ঠিক কিনা কও? তে একটা রোজাও ভাঙ্গে না, ঠিক কিনা কও? তে স্কুলে পড়ে কেমতি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, ঠিক কিনা কও? এদিনে কয় জামাই। আর আমরা তারা কয় মোড়া লম্বা ফুনফুন্যা 4 বিটার 4 ঘর, বিদেশ থাকে, তার বাহে অহন খালি বইয়া বইয়া খায়। তার বাহেও সরকারি চাকরি করতো, তার বাহে অহন কোনো কাম করে না। তার গিয়ে তার বাহিরে জিগাইছে ভাই সাহেব কেমনে খান, কই যে পেনশনের টেহাডি লাইরা সেইটা খায়। পেনশনেতে 20 লাখ টাকা পাইছে, এটি লারে লারা তো বুঝছেন না, ইস দিয়া লাইছে সুদে লাগা। লাইরা সাইরা খায় বড়, এই সুদে টেহা লাগাইতে সারা বছর চাকরি করছে, যেই টেহাডি পাইছে তার জিগেছে কি তা করেন, লাইরা সাইরা খাই, লাইরা সাইরা খাই যে তারা বুঝছে না, তাই সুদে লাগায়, এহেনো লাগায় হ্যানো লাগায়, লাভ কইরা এইডি দিয়া খায়। মুসলমান ঠেড়া যে পড়ে না, কপাল বালা রে। তুই মুসলমানের পুতায় সুদে টেহা লাগাইয়া খাস, আবার আইস দিয়া কস। সেদিন আমি এক জানাজাত গেছি, দেখি কলা মুডার সিফাত লাগিয়া লাইছে। আমি হ্যাঁ না কি তো কয় 3 সপ্তাহ ধরে দেয় না, 3 সপ্তাহ ধরে বিনা লাভ দেয় না, লাগিয়া লাইছে জানাজাত গিয়া। এবার তোমরা একটা উচিত কথা কই এলে তেমনি কষ্ট হইতে আছে। একটা উচিত কথা হলো, শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম? বুঝা কই হলো হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? যেই বেটা শুয়োরে এই চর্বি খুব পছন্দ করে, এরকম মানুষ আছে না? তে চর্বি খুব পছন্দ, তারা ডাক্তারে কইছে চর্বি খাইয়েন না, তা কয় কাম লাগলে খাইয়া মরিয়া যে কেন, তে খাইব এই চর্বি। এরকম আসেনি অনেক মানুষ, তো তার চর্বি খুব পছন্দ। জীববিজ্ঞান যারা পড়ছেন তারা জানেন, এবং যারা এই প্রাণী বিজ্ঞানী আছে তারা গবেষণা করে কইছে সবচেয়ে বেশি চর্বি হইল শুকরের গোস্তের ভিতরে, ঠিক নি স্যার? শুকরের গোস্ত হলো সবচেয়ে বেশি চর্বি। গরুর গোস্তের ভিতরে রোয়া, শুকরের গোস্ত তো আলগা আলগা, হুদা চর্বি আর চর্বি। এখন যেইতে এই খুব চর্বি পছন্দ করে, তারেও যদি কেউ 2 কেজি ফেস দিয়া বোনা কইরা 2 টুকরা শুয়োরের গোস্ত দেয়, আর যদি কয় না এটি সুন্দর করে হাতে বাবুরছি আইন না এই ফেস দিয়ে আপনার লেগে বোনা করাইছি, তে খাইব নি? কথা কয় না খাইব নি? তে খাইতো না। তে করবো কি, তা ফেস যখন দাম বাসকারা দিয়া ফেস ডিখাইয়া লাইব। তে গুস্তটির ভিতরে ফিরেও চাইতো না, ঠিক কিনা কও? এই চর্বিদি এই গুস্তটির জায়গাত গুস্ত ফেরে থাকবো, চর্বি ডিখাই ইয়ারি ফেস ডিখাইয়া লাইব। তে যদি ভুলে চুলে কোনোদিন শুয়োরের গুস্ত খাইয়া ওলায়, কেউ যদি তারে ফরে কয় ওই তুই যে গুস্ত খাইছ এটা শুয়োরের গুস্ত আসিল, তে দেখবেন গলাত আঙ্গুল দিয়ে হইলেও বমি করতে চাইব, ঠিক নেই? ভাই সাহেব, এই শুয়োরের গুস্ত কি হারাম করছে নাগাইশের হিসাবে না আল্লাহ?
কুত্তার গুস্ত হারাম করছে নাগাইশের হিসাবে না আল্লাহ? তাইলে শুয়োরের গুস্ত যেই রকম হারাম, কুত্তার গুস্ত যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক কিনা খাও? তুমি যদি শুয়োরের গুস্ত খাও না, কুত্তার গুস্ত খাও না, তুমি সুদ খাও কেমনে আব্বা? কেমনে খাও তুমি সুদ? সুদের 70টা গোনা নবীজি কইছে, কয়টা? কথা কনা কয়টা? সর্বনিম্ন গোনাটা হইল নিজের জন্মদাত্রী মার লগে জিনা করো। আমি যদি 1 কোটি টাকা নাগাইশের ফিসা, আমি যদি 1 কোটি টাকা তোমাদের জন্য একটা সুটকেসে করে গাড়ির ফিসে করে আনি, আর সেটা যদি কুদ্দুস নম্বরে দেই, কুদ্দুস নম্বরে 1 কোটি টাকা যে তার মাল লগে জিনা করবো, তারে দেওয়া হইব, কেউ রাজি হইব? কথা না রাজি হইব? একটা লোকও তোমরা রাজি হইতে না। কই ভাবিল হুজুর এই মাল লগে জিনা করে এই টেহা আমরা লাগতো না, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাম, কাম লাগলে না খাইয়া মরিয়া যে জ্ঞান, এটা একটা কথা কইলেন মাল লগে জিনা করে টেহা কামাই করতাম। ভাইও এটা তো 70 নাম্বারটা না, 69টা, 68টা, 66টা, 66 নাম্বারটা। এমনি 1 নাম্বার আইতে আইতে আল্লাহর নবী কয় যেই বেলায় সুদ খায় তার 1 নাম্বার গোনা রইল স্বয়ং আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করা। কিরম ভেড়ামোলা বেড়া হয়েছেন আপনি? আপনি আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করে সুদ খা, আপনি কতটা লাটসা বইছেন? আপনি বালা করে একটা কানে কালে মারলে 2-3 দিন কানে শুনতো না, সুদ খায় বড় বড় কথা, ঠিক কিনা কাও? আল্লাহ দি কয় আল্লাহর লগে যুদ্ধ করণের মতো সুদ খাও, তুই কোন সাহসে সুদ খাস? লাদান তোর কলজা বাড়ি গেছে নিচে দিয়া। খুব সাবধান, চিন্তা করে চললেন। একটা উচিত কথা কইয়া গেল, আমরা তো শুধু আর ওয়াজ চলে না, ওই যে একটা কথা মনে পড়ছে কইলে নাকি, খুব সাবধান করে মনে করে চললেন। উডাউডি করেন না, বন আরাম করে বন, কথা আছে, কষ্ট হইতে আছে, কষ্ট মনের সময়ই আইছে। দাবি কই কি তারে লড়ে গেলে লড়ে কি আর হুদুদি কারণে এতো লড়ে। আমিন কর ভাই। ও একটা কথা কই, ইমান কারে কয় শুনো, আল্লাহর ভয় কারে কয়, এইটা হইনা বাদ যাইও গা, কামো লাগাইও লাভ হইব। কইলে তা আল্লাহর নবী মক্কায় তিনি থাকতে পারলেন না। মক্কায় তার বাপের বাড়ি, মক্কায় নবীর নিজের বাড়ি। উঠতেছেন কেন? মক্কায় নবীর নিজের শ্বশুর বাড়ি, ঠিক কিনা খাও? আম্মাজান খাদিজার বাড়িও মক্কায়, নবীজির বাড়িও মক্কায়, নবীর দাদার বাড়ি মক্কায়। এই মক্কায় নবীজি থাকতে পারলেন না, মাত্র 13 বছর রইলেন। কয় বছর? 13 বছর নবী থাকার পরে ওই মক্কার মানুষগুলো নবীরে তারাই দিল। নবীজি আস্তে করে ঘর থেকে বের হইলেন। জিবরাইল আইয়া কয়, নবী গো, ও নবী, আপনি আর মক্কায় থাকতে পারবেন না। আল্লাহর হুকুম হইল, মক্কার কাফেরেরা সব মিটিং কইরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আপনারে তারা নাকি মেরে ফেলবে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বারবার বলি উঠছেন না, কি করবেন? উঠটা আগে জেগেবেন ভাই, দেখছি তাড়াহুড়ো করে হয় না। বিশেষ জরুরি না থাকলে উঠতেন না। আসলে আমি ওই দিকে খেয়াল করি না। অনেকের আছে প্রস্রাব পায়খানার সমস্যা থাকতে পারে, জ্যাট কনফারেন্স সাফা দিয়া বন্যা এইরকম হয়েছে তো। ডাহা ফেসাব ধরছে, হেই ফেসাব লইয়া আপনি কোম্পানিগঞ্জ গেছেন কেন? কই ডাহা কই কোম্পানিগঞ্জ বা চোখে রয়েছে না, আপনি আর ফেসাব করতেন পারছেন না। এইরকম 1-2 দিন হয়েছে না, আমার জীবনে ওইরকম হয়েছে। কত কইছি ও কইরা যেন কইলাম, কই হুজুর লাভ হইতো না, খেয়ে হইতো না। এটা নন স্টপ পাসের ভিতরে তোমার সায়দাবাদ ফেসাব ধরছে, হেই ফেসাব লইয়া তুমি আইয়া পড়ো সায়দা ইয়া কি কয় এই ক্যান্টনমেন্ট আইয়া নাইমা আর পরে গিয়া ফেসাব করো। তো অক্ষরে মহফিলও ধরলেই কইরা লাউন লাগবে, এমন কি কথা আছে এখন? কুদুর বন ফেসাব কইলেন, সারা রাত লাগাইয়া ফেসাব কইলেন, কাম লাগলো ঘুমানোর দরকার নাই, বাহিরে ফেসাবে কইলেন। আমিন কর। একটা হৃদয় বিদারক ঘটনা হইনা যান, কামও লাগবো।
এটারে কয় আল্লাহর ডর, আল্লাহর ভয়। এটা শূন্য যাইন গা। ও যাইবেন কেমনে? পরে হুজুর আছে তো, সবাই কনা আমিন। যাইয়েন না। এরপরে হুজুর আছে। হুজুর কি চলে আসছে নাকি? আসে নাই? আচ্ছা আসো।